ক্লাস 6-এর ভূগোল বিষয়ের 7ম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, সেই চ্যাপ্টারের 16 নম্বর প্রশ্ন। দেখো, বিকিরণ পদ্ধতি কাকে বলে। এখানে যে সংজ্ঞাটি লেখা আছে একটু ইনকমপ্লিট আছে, তাই আমি সংশোধন করে বলে দিচ্ছি। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং সেই তাপ ভূপৃষ্ঠ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একেই বিকিরণ পদ্ধতি বলে। নেক্সট 17 নম্বর, পরিবহন পদ্ধতি কাকে বলে। দেখো, উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে তাপ ছড়িয়ে পড়াকে পরিবহন পদ্ধতি বলে। এই পরিবহন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন আছে। নেক্সট 18 নম্বর, পরিচলন পদ্ধতি কাকে বলে। উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে আর উপরের শীতল বায়ু নিচে নামে। এইভাবে পর্যায়ক্রমে বায়ুর উল্লম্ব সঞ্চালনের মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। উল্লম্ব সঞ্চালন মানে উপর নিচে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে। দেখো, সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে। 20 নম্বর, দৈনিক উষ্ণতার প্রসর কাকে বলে। কোন একটি স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বলে। উষ্ণতার প্রসর মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। এটা যদি দৈনিক বলা আছে, তাই একদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসর। 21 নম্বর হচ্ছে, গড় বার্ষিক উষ্ণতার প্রসর কাকে বলে। বলছে, দেখো, কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে। 22 নম্বর, কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে। 6-এর থার্মোমিটার দিয়ে। 23 নম্বর, তাপমাত্রা বা উষ্ণতা মাপার ক রকম স্কেল আছে, কি কি। 2 রকম স্কেল আছে, অর্থাৎ ফারেনহাইট ও সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল। ফারেনহাইট স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কত। ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, সর্বোচ্চ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 25 নম্বর, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত। 180 ডিগ্রি ফারেনহাইট। 26 নম্বর, সেন্টিগ্রেড স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কত। সেন্টিগ্রেড স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 নম্বর, সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর কত। 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 28 নম্বর, জ্বর হলে থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা মাপা হয়। ফারেনহাইট স্কেলে। 29 নম্বর, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কোন সময় বেশি ও কোন সময় সব থেকে কম থাকে। বর্ষাকালে সব থেকে বেশি থাকে ও শীতকালে সব থেকে কম থাকে। 30 নম্বর, আর্দ্রতা কাকে বলে। দেখো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে। 31 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি। হাইগ্রোমিটার। 32 নম্বর, বায়ুচাপ কাকে বলে। বায়ুচাপ কোথায় সব থেকে বেশি। ওজনের মাধ্যমে বায়ু পৃথিবীর উপর যে চাপ দেয় তাকে বায়ুচাপ বলে। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ সব থেকে বেশি। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার। বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার। 33 নম্বর, বায়ুচাপ কয় প্রকার ও কী কী। বায়ুচাপ 2 প্রকার, যথা উচ্চচাপ ও নিম্নচাপ। 34 নম্বর, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি। ব্যারোমিটার। 35 নম্বর, উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কেমন। উচ্চতা বাড়লে বায়ুচাপ কমে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুচাপ তত কমতে থাকে। 36 নম্বর, উচ্চচাপ ও নিম্নচাপের সময় আবহাওয়া কেমন থাকে। উচ্চচাপের সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শান্ত থাকে, আর নিম্নচাপের সময় ঝড় বৃষ্টি হয় ও আবহাওয়া অশান্ত থাকে। 37 নম্বর, বায়ুপ্রবাহ কাকে বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলকে বায়ুপ্রবাহ বলে, অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুর যে চলাচল তাকে বায়ুপ্রবাহ বলে। 38 নম্বর, বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। 39 নম্বর, বায়ুর নামকরণ করা হয় কিভাবে। বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে নামকরণ করা হয় বায়ুর। 40 নম্বর, আমাদের এখানে অর্থাৎ আমাদের দেশে ভারতবর্ষে শীত ও গ্রীষ্মকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়। শীতকালে উত্তর দিক থেকে আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয়। 41 নম্বর, বায়ুপ্রবাহের দিক মাপার যন্ত্রের নাম কি। বায়ুপ্রবাহের দিক মাপার যন্ত্রের নাম হচ্ছে বাত পতাকা। 42, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি। অ্যানিমোমিটার। 43, মেঘাচ্ছন্নতা কাকে বলে।
আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে মেঘাচ্ছন্নতা বলে। মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? অক্টা বা অক্টাস এককে প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে তার চিহ্ন।